আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি স্পেশাল সাগুদানার রেসিপি। তো সাগুদানা আপনারা কীভাবে রান্না করবেন সেটাই। তো এখানে ফার্স্টে আমি এক বড় মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি এবং মাঝারিটায় 1 কাপ সাগুদানা আর অল্প একটু লবণ নিয়ে নিয়েছি। তো এদিকে আমি দুধ গরম দিয়ে দিয়েছি। দুধটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন, যতটুকু করে থাকবেন ততটুকু। তো দুধটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। দুধটাকে ফার্স্টেই ফ্রিজ থেকে বের করার পরে বা টাটকা দুধ অনেকটা জাল করে নিতে হবে। তারপরে যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন ওগুলো দিয়ে দিতে হবে। স্বাদমতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি সাগুদানাগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পরে একটু নাড়া দিতে হবে যাতে একসাথে লেগে না যায়, এগুলো একসাথে লেগে যায়। তো ফার্স্টে দেওয়ার সাথে সাথে এগুলোকে ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে। এটা একটু পরপর এসে নাড়তে হবে যাতে মিশে না যায়। তো এটা যখন ফুটে যাবে, সাগুদানাগুলো যখন ফুটে যাবে অনেকটা, তখন এখানে চিনি অ্যাড করে দিতে হবে। ফোটার আগে চিনিটা অ্যাড করলে এটা ফুটতে অনেক দেরি হয়। এর জন্য যখন ফুটে যাবে লবণ দেওয়ার পর সাগুদানাগুলো, তারপরে এখানে চিনি অ্যাড করতে হবে। তো এটা ফুটে গিয়েছে। এখন এখানে আমি মাঝারি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনাদের যদি বেশি হয়ে থাকে দুধ, সাগুদানা, তাহলে সেই অনুযায়ী দিবেন। তো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে। চিনিটা দিয়ে ভালোভাবে আবার এগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে এবং অল্প জালে আবার একটু ঘন করে নিতে হবে। তারপরেই নামিয়ে নিব আমি এটাকে। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পরে এই যে রেডি হয়ে গিয়েছে, এরকম ঘন হয়ে যাবে। এখন এটাকে আমি ডেকোরেশন করে দেখাচ্ছি। এটা খেতে অনেক মজাদার হবে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখানে আপনারা বাদাম দিতে পারেন, নাও দিতে পারেন। এটা অপশনাল। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।